বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আমরা যে কমনযোগ্য বাছাই করা সিরিজ শুরু করেছিলাম, আজকে আরও একটা নতুন পার্ট, যেখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা আপকামিং পরীক্ষায় কমন পাবে। তাহলে চলো, প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, যে নিম্নোক্তদের মধ্যে কে আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন বা নির্মাতা ছিলেন? চারটে অপশান: আলাউদ্দিন খিলজি, আকবর, মোহাম্মদ বিন তুগলক না জাহাঙ্গীর। উত্তর কী হবে? উত্তর হবে অপশান এ, আলাউদ্দিন খিলজি। তো খিলজি বংশের শাসক তোমরা জানো, সেই আলাউদ্দিন খিলজি যিনি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন। এটা কিন্তু একটা প্রশ্ন আসে যে রেশনিং ব্যবস্থা বা বাজার দর নিয়ন্ত্রণ কে করেছেন, সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি। তিনি কিন্তু এই আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন। নেক্সট, মিতক্ষরা, এই যে আইন, এটা কে রচনা করেছিলেন? এটা হিন্দুদের একটা আইন গ্রন্থ বলতে পারো। তো চারটে অপশান রয়েছে: ভাস, বিজ্ঞানেশ্বর, বিলহন না মিরাট। উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি, বিজ্ঞানেশ্বর। তিনি এই গ্রন্থটি রচনা করেছেন। নেক্সট যে প্রশ্নটা বহুবার বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়, যে সি ইউ কি, এটি কে লিখেছিলেন? ফাইয়েন, ই সিং, হিউয়েন সাং না মেগাস্তিনিস। উত্তর কী হবে? উত্তর হবে অপশান সি, হিউয়েন সাং। দেখো, হিউয়েন সাং সি ইউ কি এই বইটি কিন্তু লিখেছিলেন। এখান থেকে একটা প্রশ্ন আসে যে হিউয়েন সাং কার সময় ভারতবর্ষে এসেছিলেন? সেটা হচ্ছে হর্ষবর্ধন। কার সময়? হর্ষবর্ধনের সময় এসেছিলেন। আর মেগাস্তিনিস কার রাজসভায় এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন। এবং মেগাস্তিনিসের যে বিখ্যাত গ্রন্থ আমরা জানি ইন্ডিকা, যেখান থেকে আমরা মৌর্য সাম্রাজ্যের সম্পর্কে কিন্তু জানতে পারি। ঠিক আছে। আর ফাইয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। ফাইনের বিখ্যাত লেখা ছিল ফোক ওয়াকিং। নেক্সট দেখব, কাকে দ্বিতীয় অশোক বলা হয়? হর্ষবর্ধন, সমুদ্রগুপ্ত, কনিষ্ক না চন্দ্রগুপ্ত মৌর্য। উত্তর কী হবে? উত্তর হবে অপশান সি, কনিষ্ক। দেখো, কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হতো কেন? কারণ জানো? কারণ হচ্ছে, তোমরা জানো যে বৌদ্ধ যে ধর্ম, সেই বৌদ্ধ ধর্ম কিন্তু প্রচার করেছিলেন প্রথম অশোক বিভিন্ন দেশে তার দূত পাঠিয়েছিলেন বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য। তো ঠিক সেরকমভাবেই কনিষ্কও কিন্তু সেটা করেছিলেন। এবং কনিষ্কের সময় তোমরা জানো যে আমাদের যে বুদ্ধিস্ট যে কাউন্সিল হয়েছিল, ঠিক আছে। তো অশোকের সঙ্গে তুলনা করে তাকেও কিন্তু দ্বিতীয় অশোক বলা হয় এই কারণে। ঠিক আছে। নেক্সট, অমরকণ্টক, বিখ্যাত অমরকণ্টক পাহাড়, এটা কোন নদীর উৎস? এই অমরকণ্টক রয়েছে কোথায়? মধ্যপ্রদেশের অনুপপুর জেলায় রয়েছে। তো এটা কোন নদীর উৎপত্তি? মহানদী, কৃষ্ণা, নর্মদা না কাবেরী। উত্তর হবে অপশান সি, নর্মদা। দেখো, প্রশ্নটা এরকম ঘুরিয়ে দেয় যে নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে অমরকণ্টক পাহাড় থেকে। এই অমরকণ্টক পাহাড় থেকে কিন্তু আরও একটা নদী এসছে, তার নাম কি জানো? সেটা হচ্ছে সোন নদী। সোন রিভার। তাহলে দুটো নদী দেখলাম, একটা হচ্ছে অমরকণ্টক থেকে নর্মদা, একটা হচ্ছে সোন। ঠিক আছে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? চারটে অপশান রয়েছে, আমরা অপশান ওয়াইজ দেখব। নেওড়া ভ্যালি, মিরিক, বক্সাদুয়ার না দিনহাটা। উত্তর হবে অপশান সি, বক্সাদুয়ার। আলিপুরদুয়ারেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়। তো অপশান ওয়াইজ বক্সাদুয়ার কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট, তুতিকুড়িন, এই যে বন্দর, এটি কোন রাজ্যে অবস্থিত? ভি ও চিদাম্বরম বন্দরও কিন্তু এটাকে বলা হয়ে থাকে। তো চারটে অপশান: কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক না গোয়া। উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি, তামিলনাড়ু। তামিলনাড়ুতে রয়েছে বিখ্যাত তুতিকুড়িন বন্দর, বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। নেক্সট, রাজমহল। তো রাজমহল পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরুশিখর, স্যাডল পিক, পরেশনাথ না দোদাবেতা। উত্তর কী হবে? উত্তর হবে অপশান সি, পরেশনাথ। তো রাজমহল পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পরেশনাথ। এটা ঝাড়খণ্ডে অবস্থিত, ঝাড়খণ্ডের গিরিডিতে অবস্থিত। নেক্সট, লেজার কে আবিষ্কার করেছেন? চারটে অপশান রয়েছে: ডেভিস পেভিন, থিওডর মেইম্যান, উইলিয়াম মর্টন না ফ্রান্সিস ক্রিক। উত্তর হবে অপশান বি, থিওডর মেইম্যান। তিনি কিন্তু লেজার আবিষ্কার করেছেন। নেক্সট, ট্র্যাকিয়া। তো ট্র্যাকিয়া কোন প্রাণীর শাসঙ্গ? কেঁচো, যোগ, শামুক না সন্ধিপদ প্রাণী। দেখো, ট্র্যাকিয়া মূলত যে পতঙ্গ কিন্তু এই শাসঙ্গ, এছাড়া সন্ধিপদ প্রাণীরও কিন্তু শাসঙ্গ ট্র্যাকিয়া। ঠিক আছে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, যে এদের মধ্যে একশৃঙ্গ গন্ডার কোথায় পাওয়া যায়? চারটে অপশান রয়েছে: গির অরণ্য, বক্সাদুয়ার, জলদাপাড়া না সুন্দরবন। তো অপশান কী হবে? উত্তর কী হবে? উত্তর হবে অপশান সি, জলদাপাড়া। দেখো, জলদাপাড়া কিন্তু একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, এবং এটা কোথায় রয়েছে জানো? আলিপুরদুয়ার জেলায় রয়েছে। ঠিক আছে। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়, এবং এটা সাউথ 24 পরগনা জেলায় রয়েছে, যদিও উত্তর 24 পরগনার কিছু অংশ কিন্তু সুন্দরবনের মধ্যে ধরা হয়। আর গির অরণ্য গুজরাটে অবস্থিত, এবং এই গির অরণ্যে কিন্তু কী আছে? এশিয়াটিক লায়ন পাওয়া যায়। ঠিক আছে। তাহলে দেখো, কতগুলো অ্যান্সার আমরা জেনে নিলাম। নেক্সট, দন্ত অর্থাৎ দাঁত চিকিৎসকরা কোন আয়না ব্যবহার করে? বিশেষ ধরনের সমতল, অবতল না উত্তল। উত্তর কী হবে? উত্তর হবে অপশান সি, অবতল। অবতল দর্পণ ব্যবহার করা হয় দাঁতের
ডাক্তারদের যে তারা যে ব্যবহার করে সেটা হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে, নেক্সট 13 নম্বর প্রশ্ন, যে ভারতীয় নাগরিকত্ব লাভের জন্য অন্তত কত বছর ভারতে বসবাস করা দরকার? আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ এসআইআর নিয়ে যেখানে সবাই চিন্তিত, তো সেই জায়গায় দাঁড়িয়ে যে কত বছর ন্যূনতম থাকা দরকার, 5, 7, 10 না 3? তো এখানে ভারতীয় নাগরিকত্ব আইন কিন্তু বিরাট বড় রয়েছে, তো মিনিমাম 7 বছর থাকতে হয়, তবে সে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে, অর্থাৎ নাম নথিভুক্ত করতে পারবে যে আমি 7 বছর ধরে রয়েছি, রেজিস্ট্রেশন করতে পারে। কিন্তু ন্যাচারালাইজ করতে গেলে 12 বছর কিন্তু তাকে থাকতে হয়। ঠিক আছে, অনেকগুলো মাধ্যমে তোমরা জানো আমাদের যে সংবিধানে নাগরিকত্ব পাওয়া যায়। ঠিক আছে, তো তার মধ্যে এই দুটো পার্ট আমরা কিন্তু বললাম। ঠিক আছে, তো আচ্ছা এখানে একটু বলে দিই, অলরেডি আমাদের কিন্তু WBSSC গ্রুপ সিডির একটা ব্যাচ চলছে, যেখানে ম্যাথের ক্লাস করানো হচ্ছে, ইংলিশের ক্লাস এবং নোটস এবং জিকের সমস্ত নোটস প্রায় শেষের পথে, এবং তার সাথে মক টেস্ট করানো হচ্ছে। তো তোমরা যারা এই পরীক্ষাটাকে খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ, তোমরা সেখানে জয়েন হতে পারো। আমরা কিন্তু কোর্স ফিটা অনেকটাই কমিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এখন 399-এ তোমরা কিন্তু এই পুরো কোর্সটা পেয়ে যাবে। একবার পেমেন্ট করলেই কিন্তু পুরো জিনিস সমস্ত কিছুটা পেয়ে যাবে। 12টা বই কিন্তু খাটার দরকার নেই, যা দেবো সেটা পড়লে কিন্তু তোমাদের হবে। ঠিক আছে, তো অবশ্যই নিচে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু এটা অ্যাভেল করতে পারো। ঠিক আছে, তো জানুয়ারিতে কিন্তু পরীক্ষা, মাথায় রাখবে। নেক্সট, ভারতের শাসন ব্যবস্থা প্রধানত কোন ধরনের? যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য এককেন্দ্রিক, না আধা যুক্তরাষ্ট্রীয়? উত্তর হবে অপশন সি, যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য সহ এককেন্দ্রিক হচ্ছে ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা, মানে যুক্তরাষ্ট্রীয় থাকলেও এককেন্দ্রিকটাও রয়েছে। ঠিক আছে, নেক্সট, মৌলিক অধিকার এটি সুনিশ্চিত করার লক্ষ্যে কে রিট জারি করতে পারে? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট, না জেলা আদালত? উত্তর হবে অপশন সি, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। দেখো, সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 মাধ্যমে কিন্তু রিট জারি করতে পারে, আর হাইকোর্ট কত? 226। ঠিক আছে, নেক্সট, ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা কে? সাংসদ, লোকসভার স্পিকার, স্পিকার না সুপ্রিম কোর্ট? উত্তর হবে কি? উত্তর হবে অপশন ডি, সুপ্রিম কোর্ট। অর্থাৎ কোনো রকম আইন কোনো জায়গায় ফেসে গেলে আমাদের কিন্তু সুপ্রিম কোর্টই সবাই যায়, এবং সুপ্রিম কোর্টই কিন্তু বুঝিয়ে দেয় যে কোন আইনটা কী। অর্থাৎ ব্যাখ্যাকর্তা কিন্তু সংবিধানের সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। 17 নম্বর প্রশ্ন, যে কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে? মেকলেভিনিট, হান্টার কমিশন, চার্টার অ্যাক্ট, না উডের ডেসপ্যাচ? উত্তর হবে অপশন ডি, উডের ডেসপ্যাচ। তো উডের ডেসপ্যাচের মাধ্যমে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল, মাথায় রাখবে। নেক্সট, সতীদাহ প্রথা এটি নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? লর্ড বেন্টিং, হেস্টিংস, ডালহৌসি, না ক্যানিং? উত্তর হবে অপশন এ, লর্ড বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে এটি কিন্তু নিষিদ্ধ করেছিলেন। এবং দেখতে পাচ্ছ, ভারতীয় জাতীয় উৎপাদনে পরিষেবা সেক্টর, যেটাকে আমরা সার্ভিস সেক্টর বলে জানি, তার অবদান কত? 62, 55, 42, না 23? উত্তর হবে অপশন বি, 55% হচ্ছে সার্ভিস সেক্টরের অবদান। নেক্সট, সূর্য সিদ্ধান্ত এর লেখক কে? আর্যভট্ট, বরাহমিহির, বড়ুরুচি, না সুশ্রুত? এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন, অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু তোমরা জানাবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা যারা WBSSC গ্রুপ সিডি পরীক্ষার কিন্তু প্রিপারেশন নিচ্ছ, তো আমাদের এই ব্যাচে জয়েন করতে পারো। তো এই ব্যাচে কী পাওয়া যাবে তোমরা দেখে নাও। এখানে কিন্তু ম্যাথ ভিডিও ক্লাস, রেকর্ডিং ক্লাস পাবে, তোমরা তোমাদের টাইম মতো কিন্তু দেখতে পারবে। ইংলিশ ভিডিও ক্লাস পাবে এবং তার সাথে কিন্তু নোটস পাবে। এছাড়া জিকে প্রত্যেকটা সাবজেক্ট, ইতিহাস থেকে শুরু করে ভূগোল, সংবিধান, বিজ্ঞান, ইংলিশ, প্রত্যেকটা কিন্তু নোটস কিন্তু তোমরা বাছাই করা নোটস পাবে। অর্থাৎ 10টা বই কিন্তু ঘেটে তোমাদের পড়তে হবে না, এইগুলো পড়লেই কিন্তু হবে। এছাড়া কিন্তু কীভাবে তোমরা দেখতে পাচ্ছ 40টা ফুল মক টেস্ট পাবে, এবং তার কিন্তু যে ডেসক্রিপটিভ পুরো একদম এক্সপ্লেনেশন সহ তার উত্তর কিন্তু পাবে। এছাড়াও 50টা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্র্যাকটিসে তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন যে চাকরি পরীক্ষার প্রশ্নগুলো পাবে, এবং বিগত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক কিন্তু তোমরা এখানে পাবে। এছাড়া পুরোপুরি কিন্তু যে একদম গাইডেন্স পরীক্ষা পর্যন্ত কিন্তু তোমরা পাবে, এখানে কোনো মান্থলি ফি কিন্তু নেই। ঠিক আছে, ওয়ান টাইম কিন্তু তোমরা এই যে পেমেন্টটা করলে কিন্তু নিচে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তোমরা আমাদের জানাও যে দাদা আমরা ফুল ব্যাচে জয়েন হতে চাও। ঠিক আছে, তাহলে কিন্তু অনেকেই কিন্তু অলরেডি যে আমাদের ব্যাচে জয়েন হয়ে গেছে। যদি তোমরা খুব ভালো করে এটার প্রিপারেশন নিতে চাও, আমাদের ব্যাচে কিন্তু এখনই তোমরা এনরোলমেন্ট করতে পারো।